ঘুম থেকে উঠে সকালে যখন এরকম বাইরে বেরিয়ে যখন বাগানে দেখবে না যে তোমার পছন্দ মতো ফুল গাছ থেকে এরকম ফুল হয়েছে, তখন মনটা যে কী ভালো হয়ে যায় না। আমি বুঝতে পারছি আমি যেরকম খুশি হচ্ছি অনেকের এরকম রিলেট করতে পারবে যারা এরকম ফুল গাছ দেখে খুব খুশি হয়। যাই হোক, সকালে উঠে আমি কিন্তু বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। কেন বলছি একটু পরে তোমাদের সাথে জানাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা আশা করি সকলে ভালোই। আমি বেশ ভালোই আছি। তার কারণ হচ্ছে আজকে অনেক দিন পর আমরা বাড়ি যাব। তাহলে বাড়ি যাওয়ার আগে ভাবলাম সামনে মার্কেট থেকে কিছু একটা কিনে নিয়ে যাব, বাড়ির জন্য একটু ফল সবজি যা হোক যেটা ভালো পাবো একটু নিয়ে যাবো। সে উদ্দেশ্যে কিন্তু সকাল সকাল বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। সামনে যে বাজারটা সেখান দেখলাম সেরকম মনের মতো কিছু পেলাম না। তার জন্য দূরের একটা বাজারে গেলাম, ওখান থেকে যা দরকার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে চলে এলাম। তারপর এসে কিন্তু আমরা মা মেয়ে রেডি হয়ে দুপুরবেলায় বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। গাড়িতে চেপেও গেছি। যখন বেরোচ্ছি তখন বাজে তোমার 3টে। কিন্তু বাইরে আবহাওয়া এত সুন্দর, পুরো মেঘে ঢাকা। দেখেই বুঝতে পারছো পুরো মেঘে ঢাকা, হালকা হালকা হাওয়া দিচ্ছে। দেখে মনে হচ্ছে যেন একটু পরে হয়তো বৃষ্টি নামবে। সেই সময় কলকাতাকে আমরা টাটা জানিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। বাড়ি যখন যাই ধর কিছুদিন পর, তার যাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা। অনেক দিন পর বাড়ি যাচ্ছি তো সেটা একটা অন্যরকম ফিলিংস হয় না। যাই হোক, আমরা কলকাতাকে টাটা জানিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেছি। যখন ওখানে করুণাময়ী বাস স্ট্যান্ডে পৌঁছেছি তখন পুরো ওয়েদার একদম পুরো মেঘে ঢাকা। একটু পরে আমরা বাসে চাপলামও, আর সাথে সাথে ঝেঁপে একদম বৃষ্টি চলে এলো। কালকের ওয়েদারটা কিন্তু দারুণ ছিল। যখন আমরা আসছি বাড়ির উদ্দেশ্যে বাইরেও বৃষ্টি হচ্ছে আর গাড়ির ভিতরেও বেশ ঠান্ডা, খুব আরামদায়ক একটা পরিবেশ। যাই হোক, ওয়েদারটা ফিল করতে করতে আমরা মা মেয়ে পৌঁছে গেলাম বাড়ি। সকলে ভালো থেকো। আবার নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো।